জীবনে কোনোদিন বাসমতি চালের ভাত দিয়ে ভর্তা খাইনি। এই হাউস রেখেই যদি মরে যাই তাহলে কি হবে নি? এক ভাই আবার নিজ দায়িত্বে কমেন্ট করেছে, আমি না রে, আমি রান্তি রান্তি কাটা তরকারিতে 2 পিস তরকারি তুলে ভর্তা করে খাওয়াবিটি। সেই মানুষ ভর্তা করা ছাড়ালতে হাউস লাগতেছে চটকায় 1 হাঁড়ি ভাত খাবো ভর্তা দিয়ে। টান টান ঝালের পাশাপাশি যার মধ্যে থাকবে নানান রকমের স্বাদ। তাই আর কি বেগুন একটা কাটিছি আর একটুখানি 1 কাপ মুসুরির ডাল ভালো করে কসলায় ধুয়ে গরম পানি দিয়ে সিদ্ধ বসাই দিছি। হতি লাগুক। দেখলাম 4-5টা শুটকি পড়ে রয়েছে, নষ্ট হয়ে যাবে না, তোমরা চালে টেয়ে বাইসে নিচ্ছি। তার ভিতরে দিয়ে দিলাম টক বগের টাটকা গরম পানি দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট। 10 মিনিট ধরে গরম পানিতে চুবনি দিয়ে সিদ্ধ হয়ে হালকা করে টিপ মারলেই আসতেছে খুলে। ওধারে সে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, তুলে রেখে দেই এক পাশে। তারপরে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। এর ভিতরেই বড় বড় সাইজের রসুনের কুয়া দিছি কয়টা। রসুনগুলো লাল খেয়ে জীবন দিয়ে আর আসায় ফেলাই দিছি মুঠখানিক শুকনো। সবগুলো ভাইজে তুলে রেখে দিয়ে দিলাম শুটকি মাছ ইরান তুলে রেখে শেষমেশ দিয়ে দিলাম বেগুন। এটাও সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে ভাইজে নেই। বাবারে, আমারও অ্যালার্জি শুরু হয়ে গেছে। বেগুন দেখলেই এখন গা চুলকায়। এখনই হবে সেই আসল খেলা শুরু। নুন দিয়ে আগে শুকনো ঝালগুলো ভাঙে নেই, ফেলাই দিলাম ভাজা লইটটা। হাত দিয়েই যতটা ভাঙে দেওয়া যায়। আবার কয়টা আস্তে আস্তে থাকবে দাঁতের নিচে। রসুনের কুয়াগুলো সুন্দর করে ডলে নিয়ে ফেলাই দিলাম সিদ্ধ ডাল। পরপরই দিতে হবে মুঠ ভর্তি করে কুচোয় নিয়ে কাঁচা পিঁয়াজ ঘপ ঘপ করে। সেই আসল কথাই তো কিছু ভুলে ভাজা বেগুন। ভাজা বেগুনগুলোও ডলে নিলাম। ডলা ডলের সমস্ত কাজ শেষ। এইবার দিয়ে দেবো 1 পিস ভাব হবে না। তারপরে দিয়ে দিছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। সব আলু থালু করে চপ চপ করে মাখাই নেব। দেখছো কালার, দেখছো? খাবো কি মনে হচ্ছে 2 গালে মা। ভাত দেখিছো? মনে আছে নুডলস ভাঙিয়ে সিদ্ধ করে আনি। গরম গরম বাসমতি চালের ভাতের উপরে রাখলি ভর্তার সাথে ভাতগুলো জড়াই, এরকম ঝাল সেই রকম মজা। সুসাথী সকালের অবস্থা কি হবে সে চিন্তা করে লাভ নেই। এখন আগে মাঝে মধ্যে ভাঙা শুটকি পড়তেছে দাঁতের নিচে। ডাইলের স্বাদও আনে বেগুনের নরম নরম চপচপ স্বাদ। এই ভর্তায় একবার অন্য কোনো তরকারি স্বাদ আর গালেই লাগবে না। মনে হবে না দিলি গাল ভরে যাচ্ছে পানিতে, এত স্বাদ। প্রতিদিন হয় রোজা রয়েছে, কিচ্ছু খাইনি। খিদা খিদা আমার মতন সেই লেভেলের বকুস করে একটু লিখে যায় না। বাসমতি চালের ভাত দিয়ে ভর্তা বানি টেস্ট করেই দেখে না একটুখানি কিরাম লাগিছে। তা আজকে আমি খাতে খাতেই চলে গেলাম। ধন্যবাদ।